হ্যালো গাইস, দিস ইজ ইউর বয় জুয়েল গান্ডার। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হইতেছে মানে একটু অন্যরকম, মানে ব্যস্ত শহর থেকে আজকে আমরা গেতাছি নদীর ধারে প্রকৃতির কুলে গাছের ছায়ায়। তারপরে আজকে আমরা বন্ধু গলিয়া একটু খাওয়া দাওয়া করবো, ফুর্তি করবো, তো প্রকৃতির মাঝে কিছু একটু এনজয় করবো, নিজেরে বিলিয়ে দিব প্রকৃতির মাঝে। তো চলুন আজকে বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার গল্প আড্ডা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এমবুরা বাইতে থেকে কাপড় টাপড় বিন্দা গাড়ি টাড়ি নিয়ে রেডি হয়ে গেছি, কিন্তু মোরে রাজু আজিদুল আর জেরুল ওয়েট করতেছে আমার জন্য। তো জলদি চলুন তেলে অগবগালে যাই। তো আজকে আমরা কোন জায়গাতে আছি? আমি নিজে যে আমরা খালি জল রাখি বাইরে গেছে, বাইরে গেছে কোন জায়গাতে আছি আমরা কিন্তু বের না। কোন জায়গাতে আছো? বাগবাগানে। বাঁশবাগান, চলো। তো গাইস, তেল ডিপোর থেকে মানে অল্প অল্প কিছু কিছু মানে 50টার তেল ভরে নিলাম। তো জেল ভাই গাড়ি চালাতে চালাতে বোরিং লাগে গেছে, যার জন্য কইতাছে যে ড্রাইভারটা চেঞ্জ করে নয়। তার মধ্যে বৃষ্টি কইলাম যে বৃষ্টির মধ্যে খানা টানা নাই, তারে গাড়ি চলতে অবস্থায় চেঞ্জ করে আনো। এই আসলে না পাশে হয়। হ্যাঁ বলতে রে। এই ভাই বললা আয় বলছি কাছে। তো গাইস, আজকে আসলে আমরা গেতাছি বরপেটা ডিস্ট্রিক্টের সব থেকে বড় ক্যাটল ফার্ম, তার মানে গরুর ফার্মে। আমি আসলে 3-4 দিন ধরে পুরো ভাইবে পাইতেছি না কোনে যাম। পরে রুহুলরে ফোন করলাম যে রুহুল, একটা জায়গার নাম কইছে, তুমি তো মেলা ঘোরাঘুরি করো। পরে রুহুল কই যে তাহলে তুমি এক কাম করো, বরপেটা রোড থেকে কিছু দূর আগে গেলে বেকির বারে একটা ক্যাটল ফার্ম নামের বড়িয়া জায়গা আছে, পুরো হেনে কিন্তু ঘোরাঘুরি করবার জন্য মজা হবো, ব্লগ বানানোর জন্য তুমি যাই হারো। তো সেই জন্য আমি বন্ধু টন্ধু নিয়ে মানে একদম বাইরে গেছি, গেছে জামু খামু ঘোরাঘুরি করমু, প্রকৃতির মজা নিমু। তো ওরা কই হারবো না যে আসলে আমরা কোনে গেতাছি। তো তারপরে ওকে বাইরে বের দিছি, আমি যে শুন ফোন করি যে রেডিও জায়গা, ওরা পুরো একদম আমার উপরে বিশ্বাস করে রেডিও জায়গা। প্রেম করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা, সুখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সুখী তোরা প্রেম করিও না। তো গাইস, এখন তার মানে আমরা মুড়ি নিয়ে যাম। তো মুড়ি বিটাতেছি, তো দোকানে থেকে না আধা কেজি আনি মুড়ি নিই। কত করে? একটা কেজি আধা কেজি দাম তো দেখি, যে মুড়িটা দেখি আধা কেজি দেন। আধা কেজি মুড়ি হবো কি? তাই মানুষ হবো যেহেতু আমরা মাংস দিয়ে মুড়ি দিয়ে মাহিয়া খাম বিলা ভাবছি, তো মাংস মুড়ি খাবার গেলে তো লগে যদি সালাড মালাড দিয়া দেয়, কাঁচামরিচ পেঁয়াজ শসা মশা বিলাহি, একদম খাইতে খুবই টেস্ট হবো। তো অন্য আমরা কাঁচা বাজার থেকে কিনে নিলাম, আর এই ঠুঙ্গার মধ্যে ডাইরেক্ট হোটেল থেকে রান্দা মাংস কিনে নিলাম, মানে রান্দা বাড়ি করবার গেলে খুবই একটা ঝামেলা। তো গাইস, ফাইনালি আমরা ক্যাটল ফার্মে এন্ট্রি করলাম। তো আপনারা কিন্তু দেখতা শুনি জায়গাটা কতটা সুন্দর। এটা কিন্তু ন্যাচারালি এইভাবে জঙ্গল টঙ্গল গাছ টাছ হয় না, এটা কৃত্রিম ভাবে বানানো হয়েছে, টোটালি মানুষের দ্বারাই। মানুষের গাছ টাছ বুইনে এইরকম বানাইছে। তো এই যে রাস্তার মধ্যে দেখুন গরু টরু কি সুন্দর ঘাস খাইতেছে, দেখে না জানি মনে হইতেছে আমরা যে সুইজারল্যান্ডের ভিডিও দেখি যে রাস্তার মধ্যে যে গরু টরু একলাই ঘোরাফেরা করে, তো এরকম একটা ভিউ আর কি, জঙ্গলের মধ্যে রাস্তার পাশে একলাই গরু টরু করে। আর এই যে ঘর দেখতা শুনে এটা হলো ফার্ম, এর ভিতরে তার মানে এক রকমের গরুর জাতি আছে, মানে যার যার মতো ভাগ ভাগ করে রাখা হয়েছে। এনে হলো গরুর ফার্ম। এর আগে মুভি টুবিতে দেখছি বা নানান নিউজ টিউজে দেখছি, কিন্তু রিয়েলি আজকে আমি চোখে দেখলাম যে গরুর ফার্ম গুলো আসলে দেখতে কেমন হয়। তো এই যে দেখুন একটার পর একটা ঘর কি সুন্দর হাজিনে আছে। তো গাইস, ফাইনালি আই গেলাম আমাকে যেটা কোন এলাম রে ভাই, জায়গার নাম কি? দুমুনি এটুকু জায়গার নাম না? দুমুনি ক্যাটল ফার্ম। দুমুনি ক্যাটল ফার্ম এলাম, তার মানে মোবাইলে দেখছিলাম তো জায়গাটা বড়িয়া হিসেবে আমরা সার্চ করে আইলাম। আর সামনে আছে মোরে বেকি নদী। আর এনে না কি আসলে এটা কি এর জন্য ফেমাস? তার মানে এনে বড়ি বাগান আছে, নারকেল বাগান আছে, পুকুর পাড় আছে। ও ইনে কুম্বুরে পুকুর পার কোনে? আছে ওই যে ওইদিকে না? এই নারকেলের ফার্মটা কোনে? ওই যে ওইদিকে। ও এটা ফেমাস, তার মানে নাকি ক্যাটল ফার্ম, মানে নাকি গরুর কিবা ফার্ম নাকি? হ্যাঁ, আচ্ছা, গরুর ফার্মে ঢুকবার দেয় কি ঢুকবার দেয়, পারমিশন লাগে। পারমিশন লাগে না? তো গাইস, এখন আমরা যে লগে বস্তু টস্তু নিয়ে আইছি খাওয়া খাদ্য করার জন্য, মানে মুড়ি আনছি, মাংস আনছি, পেঁয়াজ কাঁচামরিচ শসা মশা নানান তা আছে। তো এখন এনে আমরা কি করবো, এনে মিক্স করে বানিয়ে ফার্স্টে খামু। খাওয়া দাওয়া না করলে তো শরীরে এনার্জি যাবো না। আর একটা মজার বস্তু দেখাইতেছি কি, এটা যেহেতু ফার্ম একদম চতুর্মুড়ে উড়াগে খালি লম্বা লম্বা ঘাস, একদম উড়াগেই একবার উড়াগ ফিল্ডি মোটামুটি ধরুন আনের কত 3-4 কিলোমিটার পর্যন্ত যত দূর আইলাম উড়াগে খালি ঘাস লম্বা লম্বা ঘাস। আর এই যে ভরে ভরে গাছ দেখতেছেন, মানে ফটো তোলার জন্য ভিডিও শুট নেওয়ার জন্য একদম মানে পারফেক্ট একটা জায়গা। তো আমি রাইতে রুল রে মানে মেসেজ দিছিলাম যে তাহলে আমার একটা ভালো লোকেশন দেওয়া একটু ঘোরাঘুরি করবার যাম। পরে হইতে আমার কইলো যে রুডে যাও, ক্যাটল ফার্ম নামের একটা জায়গা আছে, জায়গাটা বহুত ভালো হবো। তো সেই হিসাবে আমি আইলাম। আহার পরে দেখলাম একদম রিয়েলি খুবই সুন্দর জায়গা। আর অম্বিবুলা আরো নারকেল বাগান আছে, পাগার আছে, মানে পুকুর পার আরো কি কি জানি বাগান আছে। তো বাগান গুলো ঘুরুমু, এনে দেখামু। আর এনে দেখুন কত রকমের গরু, কি সুন্দর সুন্দর গরু আছে। একটা কোন কোন জাত, অস্ট্রেলিয়ান জাত, আমেরিকান জাত, আফ্রিকান জাত, মোটামুটি নানান রকমের জাতের এনে গরু আছে।
ক্যাটল ফার্ম তো হিসেবে এটা তো মানে গরু স্পেশালিস্ট। তো হ্যাঁ আমরা খাওয়া খাদ্য করে অভিজ্ঞতা আছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য। তো গাইস এই যে লগে নিয়ে আইছি মুড়ি, আর দোকানে থেকে মাংস কিনে নিয়ে আইছি, আর লগে আছে সালাড বানানোর জন্য যা যা লাগে শসা, কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ। তো গাইস ফাইনালি সালাড বানানো রেডি হয়ে গেছে গা। তো এটা মানে মুড়ির লগে মিক্স করবো। আর এনে আছে মাংস। তো ফার্স্টে মাংসটা ডাইলার হয় নাকি এরা তো টান দাও। এই জিরো লুই মুড়ি ঠুঙ্কা ধরো ভালো টান দিব। কিন্তু সুরা আছে ডাইলে দেই। দেও ডাইলে দাও। এই যে গেল মেন মশলা এটা একদম। মাংস 10 টুকরা কইছেল কয়টা? 10টা আছে বোন। বেড়ি কই 10টা আছে। পরে আমি কইলাম বিশ্বাস দেখিয়ে কইলাম যে গুণ না গুণা। এন্ড দি 6 টুকরাও নাই। জায়গা আলু মালু আছে, আসলে ভাগ্যে যা আছে তার উপরে তার পাওয়া যাবো না। আর এখানে এটা নাকি যেহেতু সালাড মিক্স করুম, নেমু মিক্স করুম, তো এইটুকুতে পারফেক্ট। তো এই যে আমি 2 হাত দিয়ে দিতেছি। আমরা হাইজেন মাইজেন মেনটেন করি না, আমরা জেনে পাই হেনেই খাই। তো দেখতাছ জুয়েল ভাই যে রুল রাজু আর যে ঠান্ডা কষ্ট করতেছে এনে আসলে নদী ভাঙ্গা যত মানুষ আছে অগজন এনে খাওয়ার আইটেম বানাইতেছে। নেও না জরুর নেও। খারাপ তোলে নামে দিয়ে এরকম মজা নাকি? আমার তো বিশেষ ফুল। তো গাইস এনে মানে আমরা খাওয়া খাদ্য করলাম, মানে মুড়ি টুরি মাংস টাংস যা যা লগে নিয়ে আসছিলাম মানে তো দেখলানি। তো খাওয়া দাওয়া করে এখন গেতাছি সেমনাই বলে বুড়িয়া একটা তার মানে নারকেলের বাগান আছে, আর বলে একটা বড় ফিশারি আছে নাকি, মানে দেখবা লাগে ভালো একটা পরিবেশ আছে। তো সেমনামুহি নুন যাই, অল্প অল্প বৃষ্টিও নামতেছে দেখি। আর অগ নিয়ে বের দিছি বাইক। তো ওরা বাইক ট্যাক নিয়ে আইতাছে, হেতুরি আমি আমার মতো আমি আইডাই গেতাছি। তো নুন যাই সামনে যে দেখাম কিরকম মজার কেমন কি পরিবেশ। আরও না আছে মানে বেকির বার তো বড়িয়া মানে দেখাই ভাল লাগে। আর এই বতরটা মানে এত মজা লাগছে, না বৃষ্টি না গরম না ঠান্ডা, তার মানে অল্প অল্প খুদি খুদি বৃষ্টি পড়তেছে, মানে সবকিছু একদম পুরো মেনটেনেন্স আছে। গাইস আসলে এমন জায়গায় আছি এনে কি নাই, মানে একটা এগ্রিকালচারের লগে জড়িত প্রত্যেকটা বস্তু এই ফার্মের ভিতরে আছে। আনে যে কোনো ধরনের ফলমূলের গাছ কোন, যেমন লেচু গাছের বাগান, আম গাছের বাগান, তাও এটা গাছ না, আর সামনে তো হাজার হাজার কোটি কোটি আছেই। আর এনে যত রকমের গাছ আছে, মানে বিদেশি গাছটা যে গরু টরে খাওয়ায় এই ধরনের গাছ, মানে ফার্ম না এটা গরুর ফার্ম। তো একদম মানে যা যা লাগে একটা গরুর জন্য। তো জানি না এটা সরকারি ভাবে বৈধ না প্রাইভেটই না কি, এই সম্পর্কে আমার টোটালি জানা নাই। তো গাইস দেখলামই তো জায়গাটা কিরকম মজার আর কত আনি এরিয়া। তো জায়গাটা দেখে আমাকে খুব ভালো লাগলো। এখন আসলে যাওয়ার টাইম হয়ে গেছে গা, বহুত টাইম ঘোরাঘুরি করলাম, বৃষ্টি হইতেছে। তো বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।